হুট করে চলে গেলাম লাঞ্চ করতে। তো আমার দিদি এসছিল, দিদির সাথে ডিসাইড করে বললাম যে আজকে আমরা সবাই মিলে বাইরে লাঞ্চ করব। যদিও আমার শেষ দিয়ে এসেছিল কাজে আর জিজুও এসেছিল কাজে। এদিকে আমার বর মহাশয়কেও ডেকে নিয়েছিলাম, সাথে ছিল টুলুমুলু। ওদেরকে একদম স্কুল থেকে পিক আপ করেই আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টটা আসলে আপনারা গেস করতেই পাচ্ছেন, কারণ যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের কথা চিন্তা করে আমরা চলে গেলাম বুবু ওয়ার্ল্ডে। বুবু ওয়ার্ল্ডে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ওখানে একটা অফার দিচ্ছে, একটা ৩০০ আর ৩৫০ টাকার একটা বুফে লাঞ্চ, প্লাস ওটার সাথে হচ্ছে আপনি একটা রাইড ফ্রি পাবেন। মানে ৩৫০ টাকাটার সাথে ম্যাবে ৩টা রাইড ফ্রি, আর ৩০০ টাকার সাথে 2টা রাইড ফ্রি পাচ্ছেন। তো আমরা যেহেতু বেবি নিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এই যে এদের হ্যাপি মিল এটা। তো হ্যাপি মিলে অনেকগুলো আইটেম আছে, আপনার যেটা চয়েস হয় সেটা অনুযায়ী আপনি নিতে পারেন। আমাদের মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না দুপুরের খাবার হিসেবে। তো আমরা ৩৫০ টাকার মিলটা নিয়েছিলাম। তো ওরা প্রথমে ফ্রাইড রাইস আর ওয়াটার দিয়েছিল, ওটার সাথে আপনি জাস্ট ৩০০ টাকায় পাবেন 2টা মেনু আর ৩৫০ টাকা 3টা মেনু। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, যেহেতু এটা একটা গেমস জোন, সাথে হচ্ছে সুন্দরভাবে রেস্টুরেন্টটা গুছানো পরিপাটি, আর একদম বাইরের ভিউটা জাস্ট ওয়াও ছিল। হ্যাঁ, আপনারা ভিউ দেখে দেখে সুন্দর করে করে লাঞ্চ করবেন বা ডিনার করবেন, আসলে ব্যাপারটা দেখতে ভালো লাগছে। তো মেন পয়েন্ট হচ্ছে কোনো রেস্টুরেন্টে গেলে আমরা ভিউটাই হচ্ছে মেন চোখে পড়ে। তো আমরা যখনই গেলাম আমাদেরকে একটা খুব মজাদার আমের শরবত দিয়েছিল, বলা যায় ওয়েলকাম ড্রিঙ্ক। তো বেশ ইয়াম্মি ছিল এটা, একদম কাঁচা আমের জুস। তো এখানে অনেকগুলো আইটেম ছিল। তো আমরা আসলে চিকেনটা নিয়েছিলাম, সাথে হচ্ছে চিংড়ি ছিল, আর অনেক কিছু ছিল। তো আমরা যেহেতু ৩৫০ টাকা নিয়েছিলাম মিল, সেজন্য আমরা 3টা আইটেম নিয়েছিলাম। তো বেশ ছিল মজার, যেহেতু দুপুরের লাঞ্চ অনুযায়ী এত বেশিও না, এত আবার কমও না, মাঝারিভাবে ওরা আসলে আসলে রাইসটা দিয়েছিল। আর রাইস যদি আপনারা এক্সট্রা নিতে চান তাহলে ওদেরকে বললে ওরা মনে হয় ৯০ টাকা করে আবার এক্সট্রা রাইসের টাকাটা নিয়ে নেবে। তবে ওদের যে বিহেভিয়ার ওটা অনেক ভালো ছিল, ওদের বিহেভিয়ারের কথা আর কি বলবো, ওরা খুব ভালোভাবে আমাদেরকে হেল্প করছিল। তো আমার মতে ফ্যামিলির সাথে সুন্দর একটা দিন কাটানোর জন্য বা সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য এইরকম রেস্টুরেন্ট খুব দরকার, একদম নিরিবিলি বলা যায়। আর আমার চেহারা কামলা, একদম দেখে লাভ নাই, একদমই আনএক্সপেক্টেডভাবে চলে গিয়েছিলাম হুট করে। এই তো বুবু ওয়ার্ল্ডের গেম জোন, অনেকেই গেছেন, এটা জামালখানে অবস্থিত। যেহেতু আমাদের বাচ্চাদেরকে একটু ফ্রি টাইম দেওয়ার জন্য আমরা সবসময় চিন্তা করি যে কোথায় যাব, ওদের সাথে একটু সুন্দরভাবে কি মুহূর্ত কাটানো যায়। টলুমলু তো বেশ খুশি, সাথে ছিল আমার বোনের ছেলে, সেও। এদিকে চকলেটের গেমসটা দেখে আমার তো মাথা পুরোটাই গেছে, যে আমার যেভাবে হোক চকলেট নিতেই হবে। তো দেখতেই পাবেন একটু পর কি অবস্থা হয়, আমার কিছুই পাই নাই, একটা আন্ডা পেয়েছিলাম। আর এদিকে টুলুমুলু বেশ খুশি, ওরা মানে রাইড দেখে তো কোনটা নিবে কোনটা নিবে না কনফিউজড হয়ে গেছে। তো আপনারা যারা যাবেন তারা আসলে বেশ মজাই পাবেন বাচ্চাদেরকে নিয়ে, কারণ এখানে বাচ্চাদের জন্য ছিল যেমন রাইড, তেমন হচ্ছে বাচ্চাদের সুন্দর সুন্দর গাড়ি ছিল, যেগুলো আমার খুব চোখে পড়লো। এরকম একটা গাড়ি যদি পাইতাম, কি আর করা, কিচ্ছু করার নাই, দেখে দেখে শখ মিটাচ্ছি। আচ্ছা, এখন এই যে বাপ বেটা মিলে যুদ্ধ করতেছে গাড়ি নিয়ে, মানে কি অবস্থা, আমি তো এগুলো দেখে শেষ। মানে এদিকে বাবা বলছে এদিকে করো, ছেলে বলছে এদিকে চালাও, এই যুদ্ধ আর কি। তো ওদের সুন্দর একটা মুহূর্ত দেখে আমারও বেশ ভালো লাগলো, যে বাপ বেটা অনেকদিন পরে সময় দিচ্ছে। আর আমার প্রতি মহাশয় এমনি তো অনেক ভালো মানুষ, সে সবসময় আসলে আমাদের টাইম দেয়। যাক, তারা আবার প্রশংসা না করলেই না, প্রতি মহাশয়ের প্রশংসাও করতে হয় মাঝে মাঝে। তো এই যে এদিকে একটা পড়ে গেল বাইক নিয়ে, আর একটা গেল গাড়ি নিয়ে, মানে দুইটা দুই দিকে। এগুলো একদম স্কুল ড্রেস পরা ছিল, কারণ ওদেরকে একদম স্কুল থেকে আমরা নিয়ে আসছিলাম, যেহেতু আমার বোনের বলছিল যে না ওদেরকে সহ আনো, একসাথেই আমরা লাঞ্চ করব। এদিকে বড়মহাশয়কে বললাম যে তুমি যদি আমাকে চকলেট নিয়ে দিতে না পারো তাহলে তোমার আজকে অবস্থা দেখো। তো সে বেচারা অনেক কষ্ট করলো, কিন্তু আনফর্চুনেটলি সে আমার জন্য একটা চকলেটও নিতে পারে নাই। যাক, এটাতে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, বাট এরপর আমিও আসলে ট্রাই করেছিলাম অনেক কিছু, বাট আমি লাস্ট পর্যন্ত ওই ওই দেখতে পাচ্ছেন একটা চকলেট সবুজ কালার, কি বলে ওটাকে জানি, ওটা আমি পাইছি। কি করব,
যেহেতু অনেক মজাদার গেমস আর হচ্ছে এগুলো আসলে টেকনিক নিয়ে খেলতে হয়, যেটা হুট করে আসলে আমাদের পক্ষেও পসিবল না। তো যার কারণে আমি জাস্ট একটাই চকলেট পাইলাম, মন হতাশ করে চলে আসছি, কিছু করার নাই। এদিকে তো আমার ছেলেগুলো মানে কি বলবো, একটার পর একটা গেমস খেলছে। মানে ওদের আনন্দ দেখে আমারও বেশ ভালো লাগছিল যে কোনটা খেলবে না কোনটা খেলবে। আসলে বাচ্চারা হচ্ছে রাইডস প্রিয়, মানে যখনই কোনো খেলনা জোনে যাবে, কিডস জোনে, তখনই ওরা পাগল হয়ে যায় যে কোনটা খেলবে নাকি কোনটা খেলবে না, এই অবস্থা। মোটামুটি আমাদেরকে পর্যন্ত কনফিউশনে ফেলে দেয়। তো আপনারাও আসলে বেস্ট একটা চয়েস, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। আর সিঙ্গেল যদি আপনারা এভাবে রাইড নিতে চান, ও মাই গড, আমার দাদাবাবু আসলে পারলো না, বেচারার মনটা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা যদি সিঙ্গেল রাইড নিতে চান তাহলে অনেক টাকা চলে আসবে। এইভাবে যদি মিলের সাথে আপনারা নেন তাহলে দেখবেন যে মোটামুটি ভালো একটা বেনিফিট পাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে শেয়ার করে কমেন্ট করবেন।